জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রশ্ন সমাধান। আজকে আমরা সমাধান করব স্টেনোগ্রাফার, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন। যারা জুডিশিয়ালে পরীক্ষা দিবেন আজকের ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিগত পরীক্ষাগুলোর কোশ্চেন সলভ দেখার জন্য ফেসবুক অথবা ইউটিউব থেকে এক্সাম কোশ্চেন সলিউশন লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ পাবেন এবং ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্লে লিস্ট আকারে প্রশ্ন সমাধানগুলো দেওয়া আছে। যাদের প্রয়োজন দেখে নেবেন, আর যাদের সাজেশন প্রয়োজন, চূড়ান্ত সাজেশন, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ অথবা হার্ড কপি নিয়ে নেবেন। প্রথমে এখানে প্রশ্ন ছিল যে ভাব সম্প্রসারণ করতে হবে। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। এটার মূল ভার্ব, সম্প্রসারিত ভাব আর উপসংহার। স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ফেলেন এবং মুখস্থ করে ফেলবেন। নমুনা কোন ভাষার অন্তর্গত শব্দ? ফার্সি ভাষা। এক কথায় প্রকাশ করতে হবে যিনি বিদ্যা লাভ করেছেন কৃতবিদ্য। আকস্মিক শব্দটার বিপরীত শব্দ হলো চিরন্তন। চতুরঙ্গ, চতুবিসর্গ যোগ অঙ্গ। বিভক্তিহীন নামকে প্রাতিপদিক বলা হয়। বাংলা শুদ্ধ করে লিখুন সুচগ্র। এখানে চর সাথে জফালা আছে। আর দূরতিক্রম্য, এটা হলো রস্যকার দিয়ে। বাক্য শুদ্ধ করে লিখতে হবে আপনি সপরিবারে আমন্ত্রিত। এখানে দন্তস্ব মানে শহীদ, আর ব ফলা হবে না, ঠিক আছে। আপনি সপরিবারে, এখানে দন্তস্ব হবে শুধু। আর শুদ্ধ করে লিখতে হবে দারিদ্রতা আমাদের প্রধানতম সমস্যা। এটা হবে দরিদ্রতা আমাদের প্রধানতম সমস্যা, বা দারিদ্র আমাদের প্রধানতম সমস্যা, যে কোনো একটা লিখলেই হবে। বাংলায় অনুবাদ করতে হবে, এখানে ইংরেজিটা দেওয়া আছে। বাংলা অনুবাদটা হলো এমন একটি প্রবাদ আছে, অধ্যবসায় হলো যা কখনো করা সম্ভব নয় তা করার চেষ্টা চালিয়ে যাওয়া। শুনতে অদ্ভুত মনে হলেও এর মধ্যে সত্য নিহিত রয়েছে। প্রকৃতপক্ষে মানুষের অসাধ্য কিছুই নেই, তাকে শুধু মনোবল না হারিয়ে বারবার কাজ করে যেতে হবে। সাফল্য কোনো একদিন আসবেই, যদিও আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কাজটা করা অসম্ভব। প্রথম চেষ্টায় যা সহজে হয়ে যায় তা নিঃসন্দেহে খুব সহজ কাজ, কিন্তু বাস্তবতা হলো মানুষের সাফল্য নির্ভর করে সে কতটা সফলভাবে কঠিনতম কাজগুলো সম্পন্ন করতে পারে তার উপরে। প্যারাগ্রাফ ছিল ইম্পর্টেন্স অফ কম্পিউটার লিটারেসি ইন মডার্ন এরা। এটা স্ক্রিনশট দিয়ে নেন, খাতায় লিখে ফেলেন এবং মুখস্থ করে ফেলুন। প্রশ্ন ছিল যে কনস্ট্রাক্ট এ সেন্টেন্স হ্যাভ এ অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে হিয়ার অনেস্টি এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। রহিম ইজ লেস স্ট্রং দেন করিম, এখানে চেঞ্জ দ্য ডিগ্রি টু প্যাসিভ ওয়ান উইদাউট চেঞ্জিং মিনিং। রহিম ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ করিম, এটা হবে। এরপরে প্রশ্ন হলো মনার্স, এটার প্লুরাল ফর্ম হবে এটা শি ইজ লুকিং এট দ্য মুন, এখানে অ্যাট বসবে। এ ব্লোমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক এট, এখানে ব্লোমিং এটা হলো পার্টিসিপল। ডিফাইন কনজাংশন উইথ অ্যান এক্সাম্পল। এ কনজাংশন is a word used to connect words fresh or clauses. এটার এক্সাম্পল কি হবে? রহিম এন্ড করিম আর ফ্রেন্ড, রহিম এবং করিম তারা কি বন্ধু। এখানে কনজাংশন কোনটা? দুইজনকে একত্র করছে। আর পরে আছে রাইট ডাউন দ্য ফেমিনিন ফর্ম, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটর, এটা হলো অ্যাডমিনিস্ট্রেট্রিক্স ফেমিনিন ফর্ম। ট্রান্সলেশন করতে হবে, জনসাধারণকে আইন মেনে চলতে হয়। দ্য পাবলিক মাস্ট অবে দ্য ল। আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল। হোয়েন আই রিচড হোম ইট ওয়াজ রেইনিং। লোকটি নদীতে ডুবে গেল। দ্য ম্যান ড্রাউন্ড
ইন দ্য রিভার। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না। ডোন্ট জাম্প ফ্রম এ রানিং ট্রেন। সে সপ্তাহে একবার এখানে আসে। হি কামস হেয়ার ওয়ান্স এ উইক। তারা দৌড়ে ঘরে ঢুকলো। দে এন্টার্ড দে এন্টার্ড দ্য রুম রানিং। সে বাংলা ছাড়া ইংরেজিতেও জানে। হি নোজ ইংলিশ বিসাইডস বেঙ্গলি। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। 261টি আম। 3 ভাইয়ের মধ্যে 1/3 অনুপাত 1/5 অনুপাত 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টা আম পাবে? প্রথমে এই অনুপাতগুলার 3, 5 আর 9, এটা লসাগু হলো 45। অনুপাতগুলারে সরল অনুপাত করতে হবে। কিভাবে? 1/3 ইন্টু 45 দিয়ে গুণ করতে হবে। 3 15 45। আর একটু জুম করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এখানে তাহলে পেলাম কত? 15 হলো 5 নং 45 আর 5 নং 45, তাহলে 15 9 আর হলো 5 এটা। এখন এই 15 9 5 এই তিনটারে যোগ করব, তাহলে হবে কত? 29। প্রথম ভাইয়ের অংশটা বের করব। আম হইল টোটাল 261টা, আর প্রথম ভাইয়ের অনুপাত কত পাইছি আমরা এখানে? 15। এই 15 দিয়ে এই অনুপাতগুলোর যোগফল 29, এটাকে ভাগ করব। 9 29 261 আর 9 15 135। 135টা প্রথম ভাই পাবে। একটা নৌকা স্রোতের বিপরীতে 39 মিনিটে 13 কিলোমিটার যায়। স্রোতের গতি প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? তাহলে স্রোতের বিপরীতে নৌকার গতিবেগ কত? 3 13 39 3 20 60, তাহলে 20 কিলোমিটার পার ঘন্টা। এটা হলো নৌকার বিপরীতে স্রোতের বিপরীতে নৌকার গতিবেগ। তাহলে আমরা জানি স্রোতের বিপরীতে বেগ বের করার সূত্র কি? স্থির পানিতে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এখানে স্রোতের বেগ কত? 3, আর স্রোতের বিপরীতে বেগ হলো কত? 20। তাহলে এই 20টাকে আমরা এখানে এটা হলো -3, আর 20টাকে ডান পাশে নিয়ে আসবো, তাহলে হবে 20। তাহলে এখানে হলো কত? 23 কিলোমিটার। এটা হলো স্থির পানিতে নৌকার বেগ। একটি শেয়ারের দাম গতকালকে 20% কমছে, আজকে আবার কি হয়েছে? 30% বাড়ছে। তাহলে মোট বৃদ্ধি বা হ্রাসের হার কত? বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে আমরা জানি না, বের করলে বলতে পারবো। আমরা ধরে নিলাম যে তার কাছে প্রথমে 100 টাকা ছিল শেয়ারে, মানে শেয়ারের দামটা প্রথমে 100 টাকা ছিল, এটা 20% কমছে, তার মানে 100 বিয়োগ 20 মানে হলো 80। এখন 80 টাকা 30% বাড়বে। এখানে অনেকেই মনে করতেছেন যে এই যে 100 টাকা, 100 টাকারই আবার 30% বুঝি বাড়ছে না। যেই 20% প্রথমে কমছে, কমার পরে যা হয়েছে সেটারই থেকে আবার 80% বাড়বে, অর্থাৎ 80 টাকার 30% বাড়বে। তাহলে এখানে কিভাবে? 80 ইন্টু 30% মানে হলো 100। শূন্য এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে 3 আড়া কত? 24। 80 টাকার 30% বাড়ছে কত? 24 টাকা। তাহলে বর্তমান দাম কত? 80 টাকা আর হলো 24 টাকা। এই দুইটা যোগ করবেন 104 টাকা। তাহলে মোট বাড়ছে কত টাকা? 104 থেকে 100 বিয়োগ করলে 4 টাকা বাড়ছে। তাহলে আমরা জানতাম না যে কোনটা বাড়ছে না কমছে। এখন জানতে পারলাম যে তার বৃদ্ধি হয়েছে কয় টাকা? 4 টাকা। সেটা 100 টাকায় আর 4 টাকা বৃদ্ধি হয়েছে। পরবর্তী প্রশ্ন ছিল m ইকুয়াল টু 27m কিউব প্লাস 54m স্কোয়ার প্লাস 36m প্লাস 3। এটা হলো এটা একটা সূত্র দিয়ে আমরা করতে পারি। সূত্রটা হলো a প্লাস বি হোল কিউব। এটা সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রে আমরা সাজানোর চেষ্টা করি। 27m কিউবকে যদি আমরা 3 উপরে কিউব দিই তাহলে 3 3 9, 3 9 27 এটা হয়। তাহলে আমরা a কিউব লিখলাম প্লাস 3a স্কোয়ার বি মিলাবো। 3 3 3 9, 3 এর উপরে যেহেতু স্কোয়ার আছে 3 3 9, 3 9 27, 27 দুগুণে 54, এটা মিলছে। তাহলে 3a স্কোয়ার বি হইল।
এবার আসেন 3ab স্কোয়ার লিখতে হবে, প্লাস 3ab স্কোয়ার কি হবে, 3 তিনিকা 9 আর 2 এর উপরে স্কোয়ার আছে, 2 দুগুণে 4, তাহলে 4 9 36। এটা 3ab স্কোয়ার মিলল, এরপরে প্লাস বি কিউব, বি কিউব হলো কি 2 হোল কিউব। এখন বি কিউব মানে এখানে কত হয়েছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কিন্তু আমাদের আছে কত এখানে 3, বেশি হয়েছে কত 5, যেটা বেশি হয়েছে ওটা বিয়োগ করে দিলাম। ওকে, সূত্রটা কি বললাম, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব হয়েছে -5। এখন m এর মানটা আমরা বসাবো, m এর মান কত 2, আর তাহলে 3 দুগুণে 6, 6 আর 2 এ যোগ করলে হয় কত 8, 8 এর উপরে কিউব থাকলে কত হয় 8 8 64, 8 64 512, 512 থেকে 5 বিয়োগ করব 507। সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল, ভাওয়াইয়া একাডেমি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত, কোন জেলায় কবে প্রতিষ্ঠিত হয়েছে? 2012 সালে কুড়িগ্রাম জেলায় প্রতিষ্ঠিত হয়েছে। রোহিঙ্গা গণহত্যা দিবস পালিত হওয়া শুরু হয় কোন সাল থেকে এবং প্রতি বছর কোন দিনে? 2018 সাল থেকে শুরু হয়েছে এবং প্রত্যেক বছরের 25 আগস্টে। বাংলাদেশের সাঁওতাল ও ম্রো জনগোষ্ঠীর বসবাস কোন কোন অঞ্চলে? সাঁওতাল হলো রাজশাহী আর রংপুর অঞ্চলে, আর ম্রো হলো বান্দরবান জেলায়। বাংলাদেশের ইতিহাসে প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমার নাম কি এবং পরিচালক কে? সূর্য দিগলবাড়ি সিনেমার নাম, পরিচালক হলো মসিহ-উদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী। লালদিয়া কন্টেইনার টার্মিনাল কোথায় এবং কোন দেশের প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে নির্মিত হতে যাচ্ছে? চট্টগ্রাম বন্দরে। এটা ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং ছোট অঙ্গরাজ্যের নাম হলো, বড়টা হলো আলাস্কা আর ছোটটা হলো রোড আইল্যান্ড। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করছে? উক্ত প্রেসিডেন্টের নাম কি? ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম হলো নিকোলাস মাদুরো। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করছে? ভূমধ্যসাগর আর হলো লোহিত সাগর। পারস্য উপসাগরে অবস্থিত 4টা দেশের নাম, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত আর হলো সৌদি আরব। 1945 সালে 6 আগস্ট জাপানের কোন দুইটা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে? হিরোশিমা, এটা 6 আগস্টে, আর নাগাসাকি পারমাণবিক বোমা 9 আগস্ট নিক্ষেপ করা হয়েছে। তো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে চূড়ান্ত শর্ট সাজেশনের পিডিএফ কপি বা হার্ড কপি নিয়ে নেবেন।